আজকে আমরা অঙ্ক করব ক্লাস 10-এর কোষে দেখি 23.3 কোষে দেখি 23.3 এগুলো অঙ্ক করা হয়ে গেছে। আজ যেগুলো করব সেগুলো হচ্ছে 10-এর অঙ্কগুলো করব। এই 10-এর অঙ্কগুলো আজকে করব, তোমরা সবাই দেখে নাও। যে 10-এর 1 দাগের অঙ্ক বলছে, যদি আর cos থিটা সমান 2√3 এবং আর sin থিটা সমান 2 হলে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে আর এবং থিটার উভয়ের মান নির্ণয় করতে বলছে। চলো দেখে। দশের 1 দাগের অঙ্ক বলেছে আর cos থিটা সমান দেওয়া আছে 2√3, এটাকে 1 নম্বর। আর sin থিটা সমান দেওয়া আছে 2, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2টাকে ভাগ করে 1/2 করিয়া, তো কি হবে, আর সাইন থিটা না 2/1 করে দিলাম, 2/1 করে দিলাম। তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 2/2√3। তাহলে আর কেটে গেল, 2 কেটে গেল। সাইন বাই কসকে লিখতে পারি ট্যান থিটা সমান 1/√3। তাহলে ট্যান থিটা সমান কি হবে, ট্যান 30 ডিগ্রি। এটা কি ট্যান 30 ডিগ্রির মান। তাহলে ট্যান কেটে গেল, থিটা সমান কত হলো, 30 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। এবার 1 নম্বর সমীকরণ থিটা এর মান বসিয়ে পাই। তাহলে আর cos থিটা সমান 2√3 আর cos 30 ডিগ্রি হলো, থিটার মান 30 ডিগ্রি সমান 2√3 আর cos 30 ডিগ্রির মান √3/2 সমান 2√3, √3 কেটে গেল। তাহলে আর সমান কত হলো, 4 হয়ে গেল। এটা হচ্ছে উত্তর। এবার 10-এর 2 দাগের অঙ্ক দেখো, বলছে সাইন এ প্লাস সাইন বি সমান 2 হলে যেখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এবং লেস দেন ইকুয়াল টু 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হলে cos এ প্লাস cos বি এর মান নির্ণয় করি। চলো এই অঙ্কটা করি। প্রশ্নটা লিখতে হবে। তারপরে আমরা কি জানি, সাইন এর 0 থেকে 90 ডিগ্রি, হ্যাঁ, এর বৃহত্তম মান কি হয়, বৃহত্তম মান 1 হয়, এটা আমরা জানি। তাহলে সাইন এ সমান সাইন বি সমান কি, সাইন 90 ডিগ্রি লিখতে পারি সমান কি 1। তাহলে এ সমান কত হবে, 90 ডিগ্রি। বি সমান কত হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। এ সমান 90 ডিগ্রি, বি সমানও 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে cos এ প্লাস cos বি সমান কত হবে, দেখো তো, cos 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি সমান 0 প্লাস 0 সমান 0। অ্যান্সার দেখো কত সহজ নিয়মে অঙ্কগুলো হয়ে গেল। এবার চলো 3 দাগের অঙ্ক। বলছে যে এটা দেওয়া আছে আর বলছে যে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার মান নির্ণয় করতে বলেছে। চলো দেখি 3 দাগের অঙ্ক। 9 tan স্কয়ার থিটা প্লাস 4
কট স্কয়ার থিটা। এটাকে লিখতে পারি 3 tan থিটা তার হোল স্কয়ার প্লাস 2 কট থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে কি সূত্র পড়ছে? 3 tan থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 কট থিটা। এখান থেকে কি পাই? 3 tan থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কয়ার সমান কি হবে? 3 6 6 দুগুণে সমান বলছে, এটা প্লাস হবে, প্লাস 12 tan থিটা। এটা কট থিটা লিখতে পারি 1/tan থিটা। tan থিটা কেটে গেল। এখান থেকে কি পাচ্ছি দেখো তো? 3 tan থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কয়ার প্লাস 12 পেলাম। আমাদের কি বলেছে? 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি এটা চেয়েছে। এটা থেকে মান সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান 12 হবে। তাহলে অতএব কি পাবো? নির্ণয় সর্বনিম্ন মান 12 হবে। এবার চলো 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক বলেছে সাইন, এটার মান নির্ণয় করতে বলেছে। sin 6 alpha plus cos to the power 6 alpha plus 3 sin square alpha cos square alpha এর মান নির্ণয় করতে বলেছে। চলো এটার মান নির্ণয় করি। 4 দাগের অঙ্ক। sin 6 alpha plus cos to the power 6 alpha plus 3 sin alpha sin square alpha cos square alpha। এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, এটাকে sin square alpha to the power cube plus cos square alpha to the power cube plus 3 sin square alpha cos square alpha পেয়ে গেলাম, সূত্র পেয়ে গেলাম একটা। তাহলে সূত্রটা কি হচ্ছে? sin square alpha plus cos square alpha to the power cube। এটার মান কত? 1। তাহলে 1 এর কিউব সমান কত? 1। তাহলে কত? 3 লাইনে অঙ্কটা হয়ে গেল। এবার 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক বলেছে যে দেখো cosec স্কয়ার থিটা সমান 2 cot থিটা এবং 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান নির্ণয় করতে বলেছে। চলো এটার করি অঙ্কটা। cosec স্কয়ার থিটা সমান দেওয়া আছে 2 cot থিটা। এখান থেকে লিখতে পারি, এটা সমান লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। আর এটাকে এ পারে নিয়ে আসলাম তো মাইনাস হলো, যোগ আছে cot থিটা সমান কত? 0। এখান থেকে cot একটু সাজালাম, cot স্কয়ার থিটা মাইনাস 2 cot থিটা ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার করলাম, এটাকে সাজালাম। তাহলে এখান থেকে দেখো একটা সূত্র পেয়ে গেলাম। কি সূত্র? cot থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0। তাহলে এখানে cot থিটা মাইনাস 1 সমান 0, বড়টা উঠে আলো। তাহলে cot থিটা সমান কত হলো? 1। কত মান? cot 45 ডিগ্রি মান। তাহলে থিটা সমান কত হলো? 45 ডিগ্রি। এটা হলো উত্তর।